আচ্ছা, তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, সবাই ঈদ কেমন কাটলো? স্যার ভালো। আচ্ছা, তো আজকে আমরা খুব বেশি পড়বো না, আমরা একটা অঙ্ক আজকে করব, করে আমাদের সিপিইউ শিডলিং চ্যাপ্টারটা শেষ করে দিব। তো পড়া আসলে আমরা আজকে যেহেতু ঈদের পরে প্রথম ক্লাস, একটু আমরা কমই দেখবো। তো আমাদের মাল্টি লেভেল কিউ শিডলিং যে স্লাইডটা এখন ডিসপ্লেতে আছে, এটা আমরা গত ক্লাসটাতে আমরা দেখেছিলাম। তো এখানে আমরা যেটা দেখেছিলাম যে আমাদের একাধিক কিউ থাকবে এবং একটা প্রসেস যখন নতুন আসবে তখন কি হবে, ওই প্রসেসটাকে ক্লাসিফাই করা হবে যে এটা কোন কিউতে যাবে। তো আমরা যেটা বলেছিলাম যে একটা প্রসেস যদি এই কিউতে আসে, কথার কথা এখানে আসে, তাহলে এই কিউতেই সে তার কমপ্লিট কাজটা শেষ করে এখান থেকেই তাকে এক্সিট করতে হবে। তো এটার জন্য আমাদের একটা চ্যালেঞ্জ ছিল, আমরা বলেছিলাম যে এই যে প্রসেসটাকে ক্লাসিফাই করা যে এটা কোন কিউতে যাবে, এটা একটা ডিফিকাল্ট কাজ না, নাকি মনে আছে? যে একটা প্রসেসকে তুমি যে ক্লাসিফাই করবা যে এটা কি ইন্টারঅ্যাক্টিভ প্রসেস নাকি এটা তোমার সিস্টেম প্রসেস, এইটা ক্লাসিফাই করা কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার। তো সেজন্য এতগুলো কিউ যদি তুমি রাখতে চাও তাহলে তোমার কি করতে হবে, ডেফিনেটলি প্রসেসকে ক্লাসিফাই করার একটা ক্যাপাসিটি তোমার থাকতে হবে অপারেটিং সিস্টেমের। তো যদি তোমার এখানে কিউ আছে কয়টা, দেখো এখানে কিউ আছে 1 2 3 4 5, 5টা কিউ যদি তুমি রাখতে নাও পারো, তাহলে দেখা যেত এরকম করা যায় কিনা যে অ্যাটলিস্ট এরকম 2টা কিউ রাখা যায় কিনা, এই যে এরকম 2টা কিউ রাখা যায় কিনা। কেউ বলতে পারবো ফোরগ্রাউন্ড প্রসেস আর ব্যাকগ্রাউন্ড প্রসেস কি জিনিস? ফোরগ্রাউন্ড প্রসেস কি জিনিস আর ব্যাকগ্রাউন্ড প্রসেস কোন আইডিয়া আছে? স্যার ধরো যে ফোরগ্রাউন্ড প্রসেস যেগুলো আমাদের সামনে চলতেছে, শো করতেছে, আর ব্যাকগ্রাউন্ডে যেগুলো কাজ করতেছে। আচ্ছা, যেমন ধরো যে গুগল ক্রোমে তুমি কাজ করছো, এগুলা হচ্ছে ফোরগ্রাউন্ড প্রসেস, তাই না? আবার যেমন মোবাইলে তোমার দেখা গেল যে তোমার ওই যে অ্যাড্রেস বুক বা কন্টাক্ট অ্যাড্রেস গুলো ব্যাকগ্রাউন্ডে তোমার কি হচ্ছে, গুগল থেকে ডাউনলোড হচ্ছে। তো ওটা কিন্তু তুমি দেখতে পাচ্ছ না, বাট পিছনে কাজ হচ্ছে। সো ব্যাকগ্রাউন্ড প্রসেস আর ফোরগ্রাউন্ড প্রসেস আইডেন্টিফাই করা একটু ইজি হতে পারে না? যেগুলো লম্বা সময় ধরে চলবে সেগুলোই ব্যাকগ্রাউন্ড প্রসেস না? আর যেগুলো দেখো শর্ট টাইমের জন্য চলবে সেগুলো হচ্ছে ফোরগ্রাউন্ড প্রসেস। তুমি যদি তোমার কিউকে মাল্টি লেভেল কিউতে তুমি যদি একাধিক কিউ তৈরি করতে নাও পারো, অ্যাট লিস্ট তুমি এরকম 2টা কিউ করতে পারো, একটা হচ্ছে ফোরগ্রাউন্ড প্রসেস চলবে আর একটাতে ব্যাকগ্রাউন্ড প্রসেস চলবে। আচ্ছা, তো এখানে যে প্রসেসগুলো আসবে এই যে এই ব্যাকগ্রাউন্ড কিউতে, এই প্রসেসগুলো আর ফোরগ্রাউন্ড কিউর প্রসেসগুলো কি একই সময় রান করা উচিত, নাকি এটার প্রায়োরিটি বেশি হওয়া উচিত না ফোরগ্রাউন্ডের? মানে এটাতে তো তোমার যে প্রসেসগুলো আসবে সেগুলো আমরা রেগুলার কাজ করছি নাকি, দেখো তো কি মনে হয়? জি স্যার। তাহলে তোমার কি করা যেতে পারে, আমরা যখন কিউ সিলেকশন করব, আমরা যদি প্রায়োরিটি শিডিউলিং করি তাহলে কি হতে পারে, এটা প্রায়োরিটি সবচেয়ে হাই করা যেতে পারে, তারপরে প্রায়োরিটি এটা। আর তুমি যদি বলো যে না আমি প্রায়োরিটি শিডিউলিং করব না, এরকম করা যায় না। দেখো তো যে 10 মিনিট যদি কম্পিউটার চলে, 8 মিনিট চলবে ফোরগ্রাউন্ড প্রসেসের কিউটা, আর 2 মিনিট চলবে ব্যাকগ্রাউন্ড প্রসেস। এটা করা যেতে পারে না? তাহলে কি হবে, ব্যাকগ্রাউন্ড প্রসেসও কিছু না কিছু সময় পাবে। বুঝতে পারছো আমাদের? হ্যাঁ, তো এই যে এখানে দেখো এই যে এই পার্টটুকু পড়বা, হ্যাঁ এখানে কিন্তু একটু অ্যানালিটিক্যাল কথাবার্তা আছে, মানে এখান থেকে প্রশ্ন আসতে পারে। যে আমরা বললাম যে ব্যাকগ্রাউন্ড প্রসেস ফোরগ্রাউন্ড প্রসেস, এখান থেকে এই ধরনের কোশ্চেন তো আসতে পারে যে তোমার মাল্টি লেভেল কিউ করতে গেলে তুমি এতগুলো কিউ না করে কেন 2টা করবা, হ্যাঁ কি 2টা করলে অ্যাডভান্টেজ কি, সুবিধা কি, এগুলো কিন্তু আসতে পারে। একটু চিন্তা ভাবনা করবে, এই স্লাইডটাতে কিন্তু কোশ্চেন দেওয়ার মতো জিনিসপত্র আছে। আচ্ছা, এই ফাঁকে একটা অ্যানাউন্সমেন্ট করিনি, তোমাদের প্রথম কুইজটা আমরা একটা কুইজও এখনো নেইনি। আমাদের প্রথম কুইজটা আমরা আগামী উইকের রবিবারে দিচ্ছি তোমাদের। হ্যাঁ, ক্লাস টাইমে হবে কুইজটা। তোমাদের কুইজ, হ্যাঁ তোমাদের কুইজ রবিবারে ক্লাস টাইমে হবে। আর কুইজের সিলেবাস হবে হচ্ছে আমাদের প্রথম যে চ্যাপ্টারটা ছিল, আমাদের ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার যেটা ছিল ইন্ট্রোডাকশন, আর হচ্ছে এই যে প্রসেস শিডিউলিং, এই 2টা টপিক হচ্ছে আমাদের কুইজে থাকবে। ঠিক আছে?
তো ম্যাথমেটিক্স বা কোশ্চেন কি থাকবে সেটা আমি ক্লাসরুমে ডিটেল বলে দিব। তবে আমাদের কুইজের তারিখটা হচ্ছে আগামী রবিবারে। ঠিক আছে? ১ সপ্তাহ সময় দিচ্ছি তোমাদের। আগামী রবিবার, কারণ আমাদের একটা কুইজও নেওয়া হয়নি। আর প্রায় এরপরে আবার ছুটি হয়ে যাবে। তোমাদের পরের উইক থেকে বোধহয় আবার ১৩ তারিখ থেকে বোধহয় ছুটি শুরু হয়ে যাবে। আচ্ছা দেখো, এরপরে আমাদের আরেকটা জিনিস আছে। দেখো এখানে আমাদের আরেকটা ডিফারেন্ট টাইপের শিডিউলিং ক্রাইটেরিয়া আছে, সেটাকে আমরা বলছি মাল্টি লেভেল ফিডব্যাক কিউ। ঠিক আছে? মাল্টি লেভেল ফিডব্যাক কিউ কিভাবে কাজ করে, এটার জন্য আমরা দেখো এখানে ডান পাশের ছবিটা দেখো, যে একটা প্রসেস, যদিও দেখো আমাদের এখানে কিউ আছে ৩টা, কিন্তু একটা প্রসেস সবার আগে আসবে হচ্ছে এই প্রথম কিউতে। তাহলে মানে প্রথম কিউতে সে চলে আসলো। দেখো এই প্রথম কিউতে বলে দেওয়া আছে যে এখানে দেখো তো টাইম কোয়ান্টাম কত সিলেক্ট করা আছে, 8, তাই না? তার মানে তোমার এই প্রসেস P1 যখন এই কিউতে আসবে সে টাইম পাবে হচ্ছে 8 মিলি সেকেন্ড। আচ্ছা, এখন যদি এমন হয় যে ধরো প্রসেস P1 তার এক্সিকিউশন টাইম দরকার হচ্ছে 26 সেকেন্ড, তাহলে বলো তো সে প্রথম কিউতে কত সময় পাবে? যে কোয়ান্টাম দেখে বলো তো, মাত্র 8 সেকেন্ড পাবে, 8 মিলি সেকেন্ড সময় পাবে না? জি স্যার। আচ্ছা, তাহলে 8 মিলি সেকেন্ডের পরে তার আগেরও বাকি থেকে যাবে কত? 18 মিলি সেকেন্ড বাকি থেকে যাবে না? জি তাহলে স্যার। দেখো, যদি একটা প্রসেস তার প্রথম কিউতে যদি তার কাজ শেষ না হয়, তাহলে দেখো সে এখান থেকে মুভ করবে হচ্ছে নেক্সট কিউতে। তার মানে পার্থক্যটা হচ্ছে যে এখন প্রসেসগুলো এই 3টা কিউর মধ্যে মুভ করতে পারবে। আগের আমাদের আইডিয়া ছিল যে একটা প্রসেস একটা কিউতেই তার লাইফ টাইম শেষ করবে, কিন্তু এখন আমরা বলছি যে সব প্রসেস আসবে হচ্ছে প্রথম কিউতে, তারপরে তার কাজ শেষ না হলে সে যাবে সেকেন্ড কিউতে। আচ্ছা, সেকেন্ড কিউতে দেখো তো কতক্ষণ টাইম কোয়ান্টাম সেট করা আছে? 16। তাহলে এই সেকেন্ড কিউতে এই প্রসেসটা কি তার কাজ শেষ করতে পারবে? দেখো তো। না স্যার। আচ্ছা, তাহলে কি হবে যদি সেকেন্ড কিউতে তার কাজ শেষ না হয়, তাহলে সে মুভ করবে থার্ড কিউতে। আচ্ছা, থার্ড কিউতে দেখো আর কোনো রাউন্ড রবিন প্রসেস শিডিউলিং নেই, এখানে আছে নরমাল এফসিএফএস। আচ্ছা, আমাকে বলতে হবে যে এই কোন প্রসেসগুলো এই কিউতে আসবে, একদম লাস্ট কিউটাতে আসতে পারবে? কোন প্রসেসগুলো বলো তো, যেগুলো দীর্ঘ সময় ধরে রান করার, সেগুলোই আসলে লাস্ট কিউতে আসবে না? জি স্যার। জি আর স্যার। ছোট ছোট প্রসেস গুলো কি হবে বলো তো? প্রথম একটা কিউ অথবা দুইটা কিউর মধ্যেই পার হয়ে যাবে না, শেষ করে চলে যাবে না? জি স্যার। তাহলে এখানে আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে এখানে কি স্টারভেশন হবে কিনা, দেখো এই কিউতে যতক্ষণ ডাটা প্রসেস থাকবে ততক্ষণ কিন্তু এই কিউ রান করবে না। আবার সেকেন্ড কিউতে যখন ডাটা থাকবে তখন কিন্তু থার্ড কিউ রান করবে না। তার মানে উপরের কিউতে কোনো প্রসেস থাকলে কিন্তু নিচের কিউ রান করা যাবে না, উপরেরটাকে আগে শেষ করতে হবে, এবং উপরেরটা খালি হলে শুধু পরেরটা রান করবে। তাহলে আমার এখানে স্টারভেশন হইতে পারে কিনা? স্টারভেশন মানে একটা প্রসেস একবারও সুযোগ পাচ্ছে না, এরকম হতে পারে কিনা? জি স্যার, হওয়ার চান্সেস। কিভাবে একটু এক্সপ্লেন করো দেখি। স্যার স্যার হবে না যদি তো। উপরের কিউতেই স্যার থাকে তাহলে নিচের কিউতে তো আর চাইতে পারবে না, মানে যদি উপরের কিউতেই মানে প্রোগ্রাম আসতে থাকে। কিন্তু দেখো তো এখানে সবগুলো প্রসেস কি আসলে মানে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা কিউতে চলে যায়, নাকি সবাই আগে প্রথম কিউ হয়ে আসে? দেখো তো, প্রথম কিউ হয়ে তারপরে। তার মানে দেখো প্রসেস P1 যদি এই কিউতে রাখে, P2 কিন্তু এই কিউতে আসবে, P3 এটাও কিন্তু এই কিউতে আসবে। তাহলে সবাই কিন্তু প্রথম কিউতে আসবে, প্রথম কিউতে 8 মিলি সেকেন্ড টাইম পাবে, তার কাজ শেষ না হলে সেকেন্ড কিউতে যাবে না। দেখো তো, আইডিয়াটা এই ছিল না? জি স্যার। জি স্যার। তাহলে তাহলে এখন আমাকে বলো তো, এখানে যদি এরকম হয় যে এই যে লাস্ট কিউতে ধরো P1 বসে আছে, তার মানে কি P1 কখনো সুযোগ পায়নি এটা বলতে পারবে? নাকি P1 দুইটা কিউতে দুইবার সুযোগ পেয়েছে অলরেডি? বলো তো, উপরের দুইটা কিউতে দুইবার চান্স পেয়েছেন। জি স্যার। জি স্যার। তাহলে P1 কে দাবি করতে পারবে যে তার স্টারভেশন হয়েছে, সে একবার সুযোগই পায়নি? কারণ তুমি তো কি করতেছো বলো তো, সবাইকেই উপর থেকে মুভ করতে করতে নিচের দিকে নিয়ে আসতেছো। তাহলে কোনো প্রসেসই কিন্তু আর দাবি করতে পারবে না যে সে একবারও রান করেনি, কারণ যেই প্রসেসটা লাস্ট কিউতে বসে আছে সে ডেফিনেটলি উপরের কিউগুলো এক্সিকিউশন হয়ে আসছে উপর কিউগুলোতে। আচ্ছা, একটা প্রসেস যদি উপরের কিউতে তার এক্সিকিউশন শেষ করে ফেলে, তাহলে তার নিচের কিউতে যাওয়ার দরকার নেই। সে কি করবে দেখো, এই যে এক্সিট করবে, এই যে এখান থেকে এক্সিট করবে। ঠিক আছে? তাহলে আমরা এই যে আইডিয়াটা বললাম,
এই মাল্টি লেভেল ফিডব্যাক কিউতে সুবিধা কি হবে বলতো, যেই প্রসেসগুলো কম সময় লাগবে সেগুলো কি উপরের কিউতে এক্সিকিউশন শেষ হয়ে যাবে তাড়াতাড়ি, এবং তারাই কি আগে প্রায়োরিটি পাবে না? দেখো তো ছোট প্রসেসগুলো আগে প্রায়োরিটি পাবে না উপরের কিউগুলো, জি স্যার। আর লাস্ট কিউতে এসে তারাই বসবে যারা হচ্ছে তোমার লং টাইম ধরে রান করতেছে, ধরো ব্যাকগ্রাউন্ড প্রসেস, এগুলো লাস্ট কিউতে এসে বসবে। তাদেরকে আমরা কি করেছি দেখো, এফসিএফএস অ্যালগরিদমে রান করছি। এখানে আমরা যদিও বলেছি কিউ সংখ্যা 3টা, এখানে কিন্তু তোমার ডিপেন্ডিং অন ইউর অ্যাট্রিবিউটস বা তোমার অ্যাক্টিভিটির অনুসারে তুমি কিন্তু কিউ সংখ্যা আরো বেশিও করতে পারো, ঠিক আছে? এটা 8-16 এফসিএফএস না করে 8-16 32 এফসিএফএস যে কোনো ভাবে কিন্তু তুমি কিউ অ্যারেঞ্জমেন্ট করতে পারো, ঠিক আছে? তাহলে এই যে মাল্টি লেভেল ফিডব্যাক কিউ আইডিয়াটা বুঝছো কিনা দেখো, আমরা একটা অঙ্ক করব, অঙ্ক করে আমাদের ক্লাস শেষ করে দেব। আইডিয়াটা বুঝতে পারছো কিনা বলো? স্যার নিচে অনেকক্ষণ বসে থাকলে একটা স্টারভেশন হওয়ার চান্স আছে, না। মানে একবার তো চান্স দিয়েছি বাট না দেখো, দেখো উপরেরটা দেখো, এই যে আমরা একটু পর একটা অঙ্ক করবো, দেখো উপরে কিউতে একটা প্রসেস থাকলে এটা ধরা যাবে না, তাই তো? আর উপরটা মানে মাঝেরটা প্রসেস থাকলে লাস্টেরটা ধরা যাবে না। তো উপরের দুইটা যদি শেষ হয় শুধুমাত্র তখনই তুমি শেষেরটাতে রান করবা। তো শেষের কিউতে যেই প্রসেস গুলো আসবে সেগুলো যেহেতু ব্যাকগ্রাউন্ড প্রসেস এবং অলরেডি দুইবার রান হয়ে আসছে, স্টারভেশন মানে হচ্ছে যে তুমি একটা প্রসেসকে একবারও সুযোগ দাওনি, এটাকে আমরা বলি স্টারভেশন। কিন্তু একটা প্রসেস যদি 2-3 বার সুযোগ পেয়ে লাস্ট কিউতে এসে বসে আছে, তখন কিন্তু তাকে স্টারভেশন বলা যাবে না। সে ডিজার্ভ করে যে সে যেহেতু লং প্রসেস, তাকে কিন্তু সময় দেওয়া, দেরি করলে ওই যে আমরা বলেছিলাম না, যেই প্রসেসটা দীর্ঘ সময় ধরে রান করবে তাকে একটু দেরি করালে অসুবিধা আছে না স্যার। না তাহলে স্যার, ওই আইডিয়াটাই কিন্তু এখানে আমরা কাজে লাগাচ্ছি, যে যেগুলো লং টাইম রান করার কথা সেগুলো উপর থেকে একবার 2বার 3বার সুযোগ পেয়ে তারপর নিচে এসে বসে থাকবে। আর যারা ছোট ছোট প্রসেস তারা উপরে 1-2-3টা কিউর মধ্যেই কাজ শেষ করে চলে যাবে। তাহলে যখন তোমার দেখা যাবে কম্পিউটার আইডল বসে আছে, উপরের কিউগুলোতে কিছুই নেই, তখন অপারেটিং সিস্টেম কি করবে, ওই যে নিচের ব্যাকগ্রাউন্ড প্রসেস গুলোকে যেগুলো লম্বা টাইম দরকার সেগুলোকে এক্সিকিউট করবে। প্রশ্নটা কে করেছিল? জি স্যার আমি আচ্ছা বুঝেছি রুল 5। স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আসো আমরা একটা অঙ্ক করি, সহজ একটা অঙ্ক করি। আচ্ছা এটার পরে একটা স্লাইড ছিল, ওটা বাদ দিলাম, হ্যাঁ ওটা আর পড়ার দরকার নেই, আমি একটু কেটে দেই তাহলে তোমাদের ইয়ে থাকবে। এটা অ্যাকচুয়ালি আমাদের এই মুহূর্তে এই সিস্টেমের জন্য এটা দরকার নেই, এটা কেটে দিলাম। লটারি শিডিউলিং এই মুহূর্তে দরকার নেই আমাদের, এটা খুব মানে সিগনিফিকেন্টলি ইউজ হয় না। আচ্ছা আমরা চলে যাচ্ছি অন্য একটা স্লাইডে, চলে যাই, যে কোনো স্লাইড না, আসলে আমরা একটা অঙ্ক করব। আচ্ছা আমাদের দেখো অঙ্কটাতে আছে এরকম, এই হলো আমাদের প্রসেস P0, P1, P2, P3, P4। আচ্ছা এরপরেরটা হচ্ছে অ্যারাইভাল টাইম, আমি পরে জায়গা রাখিনি, এটা তোমরা লিখে নিও। অ্যারাইভাল টাইম 0, 6, 17, 40, আর এটা কত, এটা বোধহয় 72 না 12, কে জানে, তারা একটু দেখে নি। আচ্ছা এটা সম্ভবত 72। আচ্ছা ঠিক আছে, এটা আমরা দিয়ে রাখলাম। এরপর দেখো, এরপর আমাদের সিপিইউ টাইম দেয়া আছে। সিপিইউ টাইম দেয়া আছে কি দেখো, আমরা সিপিইউ টাইম দেয়া আছে 23, 28, 8, 16, 8। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্কটাতে আছে। আমাদের মাল্টি লেভেল কিউটা হচ্ছে এইরকম বলে দেওয়া আছে, এখানে আছে একটা কিউ, তারপরে এখানে হচ্ছে আরেকটা, এই হলো আমাদের 3টা কিউ। আচ্ছা এখানে বলা আছে যে এইটাতে আমাদের টাইম লাগবে হচ্ছে 8 মিলি সেকেন্ড টাইম কোয়ান্টাম, এটা 16 মিলি সেকেন্ড, যেটা আমাদের আমরা এক্সাম্পল দেখছিলাম, আর এটা হচ্ছে এফসিএফএস। এখন আমাদেরকে যেটা করতে হবে, এই অঙ্কটা সলভ করতে হবে এই মাল্টি লেভেল কিউ দিয়ে। তাহলে দেখো আমরা অঙ্কটার বোঝার স্বার্থে আমরা এখানে যেটা করি, যে এখানে কিছু এরকম বক্স এঁকে নিই যাতে আমরা কিউতে ভ্যালুগুলো ইনসার্ট করতে পারি। আচ্ছা আমাকে একটু দেখে বলো তো, যে এখানে 3টা কিউ আছে, তো সবাই কি প্রথম কিউ হয়ে যাবে না নাকি? জি স্যার।
জি আচ্ছা স্যার। তাহলে জি স্যার। একটু দেখে বলো তো যে সবার আগে আসছে কোন প্রসেসটা, দেখো তো P0, তাই না? P0 দেখো তো P0, তাহলে এই কিউতে আসবে না P0? ঠিক আছে, জি স্যার। জি জি স্যার। স্যার। আচ্ছা ফাইন। তাহলে P0 এর দরকার হচ্ছে 23, কিন্তু এই কিউতে সে পাবে দেখো মাত্র 8 মিলি সেকেন্ড। তাহলে আমরা দেখো জ্ঞান চার্টটা আঁকা শুরু করছি। উপরে সবার আগে আমরা P0 রান করলাম 0 থেকে 8। আচ্ছা P0 এর কি কাজ শেষ হবে? না স্যার। তাহলে P0 এর এখনো 15 বাকি থেকে যাবে না? তাই তো? তাহলে P0 যেহেতু 15 বাকি থেকে যাবে, P0 কি ঘুরে এসে এই কিউতে বসবে নাকি এখান থেকে পরের কিউটায় চলে যাবে বলো তো? পরের কিউতে। পরেরটাতে চলে যাবে। তাহলে দেখো এখান থেকে আমরা P0 কেটে দিলাম, কেটে P0 কে এখানে নিয়ে চলে আসলাম। আচ্ছা এখন দেখো আমরা টাইমের কোন টাইমে আছি? আমরা এখন 8 টাইমে আছি না? এই 8 টাইমে প্রথম কিউতে আর কেউ আসছে কিনা একটু দেখো তো। ওই যে মাঝের কলামটা দেখে যে P1 দেখো তো 6 এ আসছে না P1? জি স্যার। আচ্ছা তাহলে P1 যদি 6 এ আসে তাহলে এখানে P1 বসে গেছে না দেখো তো। তাহলে আমাকে কেউ বলতে পারবে যে এই 8 নাম্বার সেকেন্ড আমরা কি করব? 8 নাম্বার সেকেন্ডে আমরা কি P0 কে রান করব না P1 কে রান করব? P1 P1 কে রান করব, কারণ আমরা কি জানি যে উপরের কিউতে ডাটা থাকলে কিন্তু আমরা নিচের কিউটা এক্সিকিউট করব না। তাহলে যেহেতু 8 নাম্বার সেকেন্ডে উপরের কিউতে P1 আছে, তাহলে আমরা কি করব? P1 কে রান করব। দেখো P1 এর দরকার 28 সেকেন্ড। P1 কে এখানে লিখলাম, তাহলে 28 সে পাবে না, সে পাবে মাত্র 8। তাহলে তার বাকি থেকে যাবে কত? 20 থেকে যাবে না? আর P1 এখান থেকে দেখো তো মুভ করে এই জায়গায় চলে আসবে কিনা? দেখো এই পর্যন্ত ঠিক লিখলাম কিনা? তাহলে আমরা এখন টাইম লাইনের আছে হচ্ছে 16তে। দেখো এবার এই পর্যন্ত ঠিক আছে কিনা? P0 এবং P1 রান করেছে। এখন আমরা টাইম লাইনে 16তে আছি। দেখে বলো, অ্যারাইভাল টাইম গুলো দেখো, দেখে আমাকে বলো যে এখন কোন প্রসেসটা রান করা যেতে পারে। উপরের কিউতে ডাটা থাকলে কিন্তু নিচের গুলো রান করা যাবে না। আমি এখন টাইমের 16তে আছি। দেখো টাইম লাইন 16তে কি আর কোনো প্রসেস আসছে কিনা দেখো তো। এই দুইটা আমাদের কিন্তু অলরেডি চলে আসছে। এই P2 17তে আসছে না? জি স্যার। তাহলে এই 16তম সেকেন্ডে কি বলতো, এই উপরের কিউটা এমটি না? এই যে এটা এমটি না এই মুহূর্তে 16তম সেকেন্ডে? জি স্যার। তাহলে আমরা কি করব? P0 সুযোগ পেয়ে যাবে। তাহলে একটা প্রসেসকে যেহেতু তুমি টাইম কোয়ান্টাম দিচ্ছ, মনে রাখবা টাইম কোয়ান্টামের মাঝে কিন্তু তাকে কোনোভাবে শিফট করা যাবে না। তার মানে তাকে 16 মিলি সেকেন্ডের টাইম কোয়ান্টাম তুমি দিয়ে দিবা, এই 16 মিলি সেকেন্ডের মাঝে কিন্তু তাকে কোনোভাবেই উইথড্র করা যাবে না। তাহলে এখন সুযোগ পেয়ে যাবে P0। P0 কতক্ষণ রান করবে তাহলে? P0 এর দরকার কত দেখো তো, P0 এর মাত্র 15 দরকার না? জি স্যার। তাহলে P0 16 থেকে দেখো যে 16 থেকে 31, এই 31তম সেকেন্ডে P0 এখান থেকে এক্সিট করবে না? P0 তার কাজ শেষ নেই। P0 কি পরের কিউতে যাবে? না স্যার। যাবে না। তাহলে আমরা দেখো P0 কে কেটে দিলাম। এখন আমরা 31তম টাইমে আছি। দেখো তো 31তম টাইমে কোনটা রান করবে? এর মধ্যে কেউ আসছে কি একটু দেখে নাও তো। P2 চলে আসছে না দেখো তো এর মধ্যে? জি স্যার। তাহলে P2 এখানে চলে আসছে, এই জায়গায় অলরেডি P2 আছে। তাহলে এই 31তম সেকেন্ডে উপরের কিউতে আছে P2, মাঝের কিউতে আছে P1। তাহলে কোনটা রান করবে? উপরেরটা রান করবে, তাই তো? তাহলে উপরেরটা দরকার কত দেখো তো, উপরেরটা দরকার হচ্ছে 8 মিলি সেকেন্ড। তাহলে 31 থেকে 39 দেখো যে P1 এই P2 রান করে গেল। P2 কি আর পরের কিউতে যাবে? না স্যার। যাবে না। P2 এখান থেকে এক্সিট করলো। আচ্ছা এইবার আমরা টাইম লাইনের 39-এ আছি। বলো এইবার কোনটা রান করব? P1 হ্যাঁ P1 কেন রান করব? কারণ এই মুহূর্তে উপরের কিউতে আর কোনো প্রসেস নাই, সেজন্য আমরা P1 কে রান করব। তো P1 কে আমাদের সময় দিতে হবে 16 মিলি সেকেন্ড। P1 এর দরকার হচ্ছে 20। তাহলে P1 এখানে 16 মিলি সেকেন্ড রান করলো, 39 থেকে 16 মানে 55। আর P1 এর কাজ যেহেতু শেষ হয়নি, ওর এখনো 4 মিলি সেকেন্ড বাকি থেকে যাবে, সেজন্য P1 এই লাস্ট কিউতে এসে বসে যাবে। ঠিক আছে, তাহলে P1 লাস্ট কিউতে চলে আসলো। আচ্ছা এখন দেখো আমরা টাইম লাইনের 55 এ আছি। ঠিক আছে, টাইম লাইনের 55 এ আছি। এখন কি হবে বলো?
এর মধ্যে কি অন্য কোনো প্রসেসর আসছে কিনা? দেখো P3 চলে আসে। P3 চলে আসছে, ফাইন। তাহলে এই যে P3 কি উপরে লিখলাম, তাহলে P3 দরকার 16, তাহলে P3 এখানে কি পাবে বলতো, 8 পাবে না P3? তাহলে 55 থেকে 8 যোগ করলাম 63। দেখো যে P3 একবার রান করলো, কিন্তু P3 এর এখনো বাকি থেকে গেল, যেখানে লিখে রাখলাম 8 বাকি থেকে গেল। তাহলে P3 এর যেহেতু 8 বাকি আছে, P3 এই সেকেন্ড কিউতে এসে এই যে বসে গেল P3। তাহলে আমরা এখন টাইমলাইনের 63 তে আছি। এখন আমাদেরকে দেখে বলতে হবে যে কোনটা রান করবে, কোন স্যার প্রসেসটা রান P3 করবে। আবার রান করবে। হ্যাঁ, কারণ কি উপরের কিউটা খালি, 63 তম সেকেন্ডে উপরের কিউতে আর কোনো প্রসেস নাই। P4 আসবে হচ্ছে 72 তে, তাহলে P3 আরো একবার সুযোগ পেয়ে যাবে এই যে পরপর। তাহলে P3 দরকার ছিল বাকি কত দেখো তো, 8। এখানে তার 16 মিলি সেকেন্ডের টাইম কোয়ান্টাম সে পাওয়ার কথা, তাহলে সে 16 কিন্তু দরকার নাই, তার দরকার লাগবে কত, 8। তাহলে 73 থেকে 8 করলে কত হয়, 63 থেকে 8 করলে 71। তাহলে 71 এ P3 শেষ হয়ে যাবে না? তাহলে স্যার। P3 কি পরের কিউতে যাবে? না স্যার, যাবে না। আচ্ছা, এখন কোনটা রান করবে বলো? 71 তম সেকেন্ডে আছে। P1। হ্যাঁ, উপরের দুইটাই খালি না এখন, দেখো তো। জি স্যার। তাহলে এখন কি হবে, P1 রান করবে। P1 কে আমরা বলেছি FCFS, এবং FCFS মানে কি, এটা নন প্রিএমপ্টিভ না? এই কিউটা তো নন প্রিএমপ্টিভ, তার মানে কি হবে বলো তো, এই P1 কে তুমি যদি সুযোগ দিয়ে দাও, P1 তার সম্পূর্ণ কাজটা শেষ করবে। তাহলে P1 এর বাকি আছে কত দেখো তো, P1 এর বাকি আছে মাত্র 4। তাহলে P1 কি হবে, 71 থেকে 75, এই 75 এর ভিতরে তার কাজটা শেষ করে ফেললো। তাহলে P1 এক্সিট। এখন 75 তম সেকেন্ডে দেখো তো অলরেডি P4 এসে পড়ছে না উপরে। জি স্যার। ঠিক আছে, এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে একটা প্রসেসকে তুমি যখন সুযোগ দিবা, তখন তার টাইম কোয়ান্টামের মাঝে কিন্তু তাকে উইথড্র করা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, লাস্ট প্রসেস দেখো, এই P1 এর এখানে লেগেছিল কত, মাত্র 4 সেকেন্ড না? P1 এর যদি এখন 4 এর জায়গায় 40 সেকেন্ড লাগতো, তাও কিন্তু তাকে কি করা লাগতো বলো তো, 40 দিতে হতো না? কারণ এই কিউটার আইডিয়া কি বলো তো, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। তার মানে একটা প্রসেসকে সুযোগ দিলে তার কমপ্লিট কাজটা কিন্তু শেষ করতে হবে। উপরের কিউ দুটো হচ্ছে টাইম কোয়ান্টাম বেসড, লাস্ট কিউটা কিন্তু FCFS, মানে সুযোগ পেলে তার কমপ্লিট কাজটা শেষ করবে, নন প্রিএমপ্টিভ লাস্ট কিউটা। আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের হাতে একটা প্রসেসই আছে, সেটা হচ্ছে P4। এই যে P4 কে কেটে দিলাম, P4 এর দরকার কত দেখি, 8। তাহলে 75 থেকে 8 যোগ করলে 83। দেখো জ্ঞান চার্টটা শেষ হয়ে গেছে, ঠিক আছে কিনা দেখো, কি মনে হচ্ছে জ্ঞান চার্টটা ঠিক আছে কিনা? আমাদের টোটাল টাইমও দেখো 83, এবং আমাদের জ্ঞান চার্টের লাস্ট ভ্যালুটা হচ্ছে 83। তাহলে এই অঙ্কটা এখানে আমরা 2টা কিউ দিয়ে করলাম, 3টা কিউ দিয়ে। এখানে আমি চাইলে কিউ সংখ্যা আরো বেশিও দিতে পারতাম না? জি স্যার। আচ্ছা, কেউ বলতে পারবা যে কিউ সংখ্যা যদি আমি মানে 4টা 5টা 6টা এরকম বাড়াতেই থাকি, ধরো এরকম যদি করি, ধরো এরকম জাস্ট জিজ্ঞেস করি যে এরকম একটা কিউ আছে, এরকম একটা, এরকম, এই ধরো এরকম আমি ইচ্ছা মতো অনেক কিউ ইনক্লুড করেছি। এটা ধরো 16, এটা 32, এটা 64, এটা 128, এটা FCFS। আচ্ছা, এরকম একটা কিউ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, আর তোমার প্রসেস গুলো ধরো এরকম টাইম, সিপিইউ টাইম, এখানে সিপিইউ টাইমটা লিখলাম, এটার ধরো লাগে হচ্ছে 18, এটার 25, এটার 32, এটার 30। বলতো এই ডিজাইনটাতে কোনো ফ্ল আছে কিনা, এই কিউ ডিজাইনটাতে কোনো ফ্ল আছে কিনা? ডান পাশে আমাদের প্রসেস গুলো বলা আছে, আর বাম পাশে কিউ গুলো বলা আছে, এবং প্রসেস গুলোর সিপিইউ টাইমও বলে দেয়া আছে। এখানে কি হইতে পারে বলতো এই কিউ ডিজাইনটাতে? সবকটা কিউ ইউজ হবে না, হাইয়েস্ট সেকেন্ড কিউ পর্যন্ত কাজ হবে। তার মানে কোন প্রসেস কি এই থার্ড কিউতে আসবে না স্যার। তাহলে তোমার দেখো এখানে থার্ড কিউ, ফোর্থ কিউ, তুমি তারপরে FCFS, এই কিউ গুলা টোটালি আনইউজ থেকে যাবে না? ঠিক আছে, তার মানে তোমার কিউ ডিজাইন যখন তুমি করছো, তোমার অ্যাপ্লিকেশনের রানিং টাইম অনুসারে তোমাকে কিউ গুলো ডিজাইন করতে হবে না, চিন্তা ভাবনা করতে হবে না যে কয়টা কিউ নিবা তুমি মাল্টি লেভেল কিউতে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু একটা ইস্যু আছে, তাই না? তাহলে এখানে ডিজাইনটা ভালো হবে না। আর এটাকে আমরা মাল্টি লেভেল, এখানে কিন্তু আমরা এটাকে কিন্তু মাল্টি লেভেল কিউ বলিনি, এটাকে আমরা বলেছি মাল্টি লেভেল ফিডব্যাক কিউ।
কেন বলতে পারবে যে ফিডব্যাক কথাটা আছে কেন মাল্টি লেভেল ফিডব্যাক কিউ কেন? কারণ একটা প্রসেসকে তুমি প্রথম কিউতে দিচ্ছ, তার রানিং টাইম শেষ হলো কিনা এটা দেখে তার ফিডব্যাক নিয়ে তুমি তাকে পরের কিউতে শিফট করতেছো না, তাই না নাকি? জি স্যার। তার কাছ থেকে তাহলে আমাদের এই ফিডব্যাক বাদ দিলে শুধু মাল্টি লেভেল কিউতে কি ছিল, একটা প্রসেস একটা কিউতেই থাকবে, তার ফিডব্যাক নিয়ে কিন্তু তাকে অন্য কিউতে আমাদের মুভ করার কোনো সুযোগ নাই। যখনই তুমি ফিডব্যাক কিউতে যাচ্ছ তার মানে একটা প্রসেস প্রথমে একটা কিউতে আসবে, তারপরে ডিপেন্ডিং অন ইটস টাইম রিকোয়ারমেন্ট এটা কি হবে গ্র্যাজুয়ালি নিচের কিউ গুলোতে মুভ করতে থাকবে। ঠিক আছে, সো তোমার কিউ ডিজাইনটা হতে হবে যে তোমার রানিং অ্যাপ্লিকেশন গুলোর সিপিইউ টাইম অনুসারে তোমাকে কি করতে হবে, ডিসিশন নিতে হবে যে তুমি কিউ গুলো কেমন রাখবা। যদি দেখা যায় যে তোমার এখানে বেশিরভাগ প্রসেসই 3-4 সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যায়, এরকম 4 সেকেন্ড 5 সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যায়, তাহলে এটাতে 16 রাখার কোনো মানে হবে বলতো? এটা 16 না রেখে তখন এটা কি রাখতে হবে বলতো? এটা 2 রাখলে ভালো হবে না? যদি সবগুলারই তোমার কি হয় 4-5-3 এরকম সময় লাগে, তাহলে টাইম কোয়ান্টাম উপরেরটাতে খুব বেশি রাখলে কি হবে, নিচের গুলা থেকে আর যাবে? না স্যার। তাহলে এখানে এই যে নাম্বার অফ কিউ এবং কিউ গুলোর টাইম কোয়ান্টাম এটা কি স্ট্যাটিক নাকি এটা ডাইনামিক্যালি চেঞ্জ হতে পারে বলতো? ডাইনামিক। ডাইনামিক্যালি চেঞ্জ হতে পারে। ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমরা যে মাল্টি স্যার এটা কি হ্যাঁ বলো তাহলে বলো। স্যার যখন দেখলাম যে আমার টাইম একটু এক্সট্রা লাগতেছে তখন একটা কিউ বাড়াই দিলাম, এইভাবে কাজ করে? হ্যাঁ কিউ বাড়াতে পারো রিয়েল টাইমে, অথবা তুমি কিউ টাইম কোয়ান্টামও চেঞ্জ করে দিতে পারো। ঠিক আছে, যদি দেখো যে তোমার এখানে খুব বড় বড় প্রসেস বেশি আসতেছে তখন তুমি লাস্ট কিউ থেকে ওরা বসে থাকবে। যেমন তুমি যখন কম্পিউটারে কোনো কাজ করছো না, হ্যাঁ কোনো ধরনের অ্যাক্টিভিটি নাই, তখন ব্যাকগ্রাউন্ডে অপারেটিং সিস্টেম কিছু কাজ করতে পারে না কিন্তু ইন্টারনেট থেকে। তাহলে তো স্যার আমার ওই যে ওই মানে হুম। এস্টিমেশন করতে হবে যে আমার সিপিইউ টাইম, না হলে তো আমি না, মানে তোমার সিপিইউ টাইম এস্টিমেশন দরকার নাই তো, আমরা তো উপরে টাইম কোয়ান্টাম ইউজ করেছি না, আমরা কি আমরা রাউন্ড রবিন ইউজ করলাম না এখানে? তাহলে আমাকে এখানে দেখে বলো তো যে একটা প্রসেস প্রথম কিউতে আসলো, ঠিক আছে, এখানে আমরা কত ইউজ করেছিলাম প্রথমে দেখো তো, 16 ইউজ করেছিলাম না এই যে এই ছবিটাতে? জি স্যার। তাহলে এখান থেকে আমি যখন সিপিইউ তে পাস করব তাকে 16 দিব না বলো তো? জি স্যার। তাহলে 16 দেওয়ার পরে সে যদি টার্মিনেশন স্টেটে না যায় তাকে আমি ধরে নিয়ে নেক্সট কিউতে বসাই দিব, তাহলে তো আমার আর জানার প্রয়োজনই হচ্ছে না যে তার কাজ শেষ হলো কি হলো না। তাহলে একটা প্রসেস যখন লাস্টলি ফাইনালি কাজ শেষ করবে, ধরো তুমি জানো না যে তার কত সময় লাগতে পারে, কিন্তু যখন কাজ শেষ করে বের হয়ে যাবে তখন তুমি জেনে যাবে না সে কতক্ষণ সময় নিচ্ছে। জি স্যার। তাহলে কি এস্টিমেশন করা লাগবে আসলে? না স্যার। বুঝতে পারছো? মানে ধরো তুমি একটা কুইজ দেওয়া শুরু করেছো, আমি জানি না তোমার কুইজে কতক্ষণ লাগবে, তোমাকে আমি টাইম কিছুই দেইনি, তুমি সময় নিয়ে লিখে যাচ্ছ, তো দেখা গেল 10 মিনিট লেখার পরে তোমার মনে হলো যে আমার মনে হলো যে তোমাকে পরের রুমে শিফট করে দিতে হবে, দিলাম পরের রুমে শিফট করে, যে তোমার অনেক সময় বেশি লাগতেছে, পরের রুমে তুমি গেলা, ওখানেও তোমার কাজ শেষ হচ্ছে না, পরের রুমে গেলা, এইভাবে যাইতে যেতে দেখা গেল যে একদম লাস্ট রুমে গিয়ে তোমার কুইজ শেষ হয়ে গেল। তাহলে আমি কি তোমার টোটাল টাইমটা মানে জেনে গেলাম না যে তোমার টোটাল টাইম লাগলো হচ্ছে 1 ঘন্টা? জি স্যার। তো তোমার শুরুতে তোমার জন্য কি আমার কোনো এস্টিমেশন করা দরকার ছিল? আমি তোমাকে কি করতেছি বলতো, রুম টু রুম মুভ করতেছি, কাজ শেষ না হলে পরের রুম, কাজ শেষ না হলে পরের রুম। তাহলে তুমি যদি 5 ঘন্টা সিস্টেম রান করে, এই 5 ঘন্টায় কোন প্রসেস কতক্ষণ সময় নিয়েছে এটা কি আমার এস্টিমেশন করার দরকার আছে না অলরেডি আমি জেনেই যাচ্ছি বলতো কিউ থেকে? জেনে যাব। জেনে যাচ্ছি, তাহলে আমি সেই জানা ভ্যালুটা থেকে আবার ইয়ে করতে পারবো না, ডিসিশন নিতে পারবো না যে তারপরে কিউ গুলো কেমন হওয়া উচিত। জি স্যার। তাহলে ঠিক আছে, অ্যান্সার বুঝতে পারলো নাকি? জি স্যার। আচ্ছা, তা আর কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। আজকে আর পড়বো না, আজকে এইটুকুই পড়াবো। আমাদের এই প্রসেস শিডিউলিং শেষ, আর পড়াবো না শিডিউলিং। আমরা এরপরে ডেডলক বলে একটা চ্যাপ্টার আছে, ওটা শুরু করবো, আমি দিয়ে দিব স্লাইডটা তোমাদের। আচ্ছা, কেউ কি অ্যাটেন্ডেন্স দেওয়া বাকি আছো? বাকি থাকলে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, আর প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। আমি আজকে আর অত বেশি পড়ালাম না, মানে এই চ্যাপ্টারটা শেষ করে দিলাম আর কি। আচ্ছা, যদি তোমরা অ্যাটেন্ডেন্স দিয়ে থাকো এবং কোনো প্রশ্ন না থাকে তাহলে লিভ করতে পারো, অসুবিধা নেই, আর তা না হলে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, আর প্রশ্ন থাকলেও জিজ্ঞেস করতে পারো।
স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার আমাদের ভার্সিটি কি খুলে দেওয়ার চান্স আছে? না, ভার্সিটি খুলে দেওয়ার চান্স নাই তো, কেন? এটা আবার মাথায় আসলো কোত্থেকে? মানে ইউনিভার্সিটি ফিজিক্যালি চলে যাওয়া খোলার কথা বলছো? জি স্যার। না, এটা আমাদের হাতে না তো, এটা তো গভর্নমেন্টের হাতে। গভর্নমেন্ট যদি বলে যে কালকে থেকে খুলে দিতে, তাহলে খুলে দিবে। তবে গভর্নমেন্ট তো সম্ভবত টিকা না দিয়ে খুলবে না বলাই ওরকম একটা কিছু বলেছে। তো তোমাদের কি, তোমরা রেজিস্ট্রেশন করেছো টিকার জন্য? জি স্যার, অনেকে করতে পারে না, আবার ওই যে ওদের এনআইডি নাই। আচ্ছা, না তবে আমার ধারণা টিকা দিয়েই তারপরে খুলবে। মানে ইউনিভার্সিটি টিচাররাও রেজিস্ট্রেশন করতে পারছে। আমার তো ধরো টিকা আগেই হয়ে গেছে। আর অন্য যারা জুনিয়র টিচার আছে বা অল্প বয়স্ক, তাদেরও হয়ে যাবে টিকা। তো ছাত্রদের এবং শিক্ষকদের টিকা সবাই দিয়েই তারপরে ইউনিভার্সিটি খোলার কথা। তো সেক্ষেত্রে হয়তো একটু সময় লাগবে, যদিও ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্ট খুব বেশি না, তাড়াতাড়ি টিকা দিয়ে দিতে পারবে। টিকা হয়ে গেলে আমার ধারণা খুলে দিবে। টিকা হলে খুব বেশি সময় আটকে রাখবে না আর কি। গ্র্যাজুয়ালি আমার মনে হয় খোলা শুরু হবে। ইউনিভার্সিটি আগে খুলে যাওয়ার সম্ভাবনা আছে, তবে খুব তাড়াতাড়ি না আর কি, মানে টিকা শেষ হলে। স্যার আমাদের কুইজে হ্যাঁ। কি যে প্রথম 3টা স্লাইড পড়বো? কুইজে থাকবে হচ্ছে তোমার এই প্রসেস শিডিউলিং এর কথা। আর আমরা মানে প্রসেস সম্পর্কে তো খুব বেশি কথা বলিনি। ওই যে সেকেন্ড স্লাইডটাতে আমরা প্রসেস কন্ট্রোল ব্লক আর একটা ডায়াগ্রাম দেখিয়েছিলাম, খুব অল্প জিনিস ছিল। আর মেইনলি আমাদের শিডিউলিং এ ছিল আমাদের অঙ্ক, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এই জিনিসগুলো আমরা বেশি আলোচনা করেছি। আর প্রথম চ্যাপ্টারটা তো ছিল একদমই তোমার মনে রাখার জিনিসপত্র ছিল। তো বুঝতে পারছো যে ডেসক্রিপটিভ কোশ্চেন একটা থাকবে হয়তো, বা আর একটা হয়তো ম্যাথমেটিক্যাল কোশ্চেন থাকবে। 2টা থেকে 3টা, সর্বোচ্চ 3টা কোশ্চেন থাকতে পারে। এর বেশি কোশ্চেন থাকার সম্ভাবনা নাই। একটা থাকবে না, ডেফিনেটলি 2টা বা 3টা কোশ্চেন থাকবে হয়তো। একটা হয়তো ডেসক্রিপটিভ থাকবে, আর একটা হয়তো বা ম্যাথমেটিক্যাল জিনিস থাকবে, বা অ্যানালিটিক্যাল জিনিসও থাকতে পারে। বলো। স্যার তাহলে প্রসেস টু মানে মানে পাওয়ার পয়েন্টে যেটা সেকেন্ড স্লাইডটা যেটা ছিল যতটুকু পড়ানো হয়েছে ততটুকু তো আছে। এক্স্যাক্টলি ততটুকুই শুধু দেখবা। ওই যে প্রথম 2টা 3টা স্লাইড মনে হয় আমরা 4টা 5টা স্লাইড ম্যাক্সিমাম দেখেছিলাম, ওইটুকু দেখলেই হবে। তবে এবারে কোশ্চেন প্যাটার্ন একটু পার্থক্য হইতে পারে। হ্যাঁ, গতবারের তুলনায় একটু ডিফারেন্ট হতে পারে। এই যেমন এই যে তোমাদের আলোচনা করছি, অ্যানালিটিক্যাল কোশ্চেন থাকবে এখানে। হ্যাঁ, যেহেতু আমাদের ওবি বেসড সিস্টেমে আমরা যাচ্ছি, এই অ্যানালিটিক্যাল, তারপর তোমার মনে রাখার এবং হচ্ছে অ্যাপ্লিকেশন, এই 3 ধরনের কোশ্চেনই তোমাদের কিন্তু থাকবে। সো প্রতিটা কুইজেই 3 ধরনের কোশ্চেন থাকতে পারে, অথবা 2 ধরনের তো থাকবেই অ্যাটলিস্ট। সবচেয়ে সেফ, যেহেতু আমাদের আউটকাম, কোর্স আউটকাম 3টা, সবচাইতে মানে ইউজফুল ইয়ে হইতে পারে যে 3টাই হয়তো থাকতে পারে, 3টা কোশ্চেন, 3 ধরনের। একটা হয়তো অ্যাপ্লিকেশন, একটা মনে রাখার, আর একটা হয়তো অ্যানালাইসিস, এরকম থাকতে পারে। কোন জায়গায় 3টা জায়গায় 2টাও থাকতে পারে, কিন্তু 2টা কোশ্চেন অ্যাটলিস্ট থাকবেই। এবং 3টা ডোমেইন থেকে আমাদের কোশ্চেন থাকবে, কোর্স আউটকাম থেকে। অ্যাপ্লিকেশন, অ্যানালাইসিস এবং ওই যে যেটা আমাদের ছিল কম্প্রিহেনশন, মানে হচ্ছে বুঝে মনে রাখা, এই জিনিসটা থেকে থাকবে কোশ্চেন। এটা যে কোনো কুইজের জন্য বলো বা ফাইনাল কোশ্চেন বলো, সবগুলোর জন্যই এরকম কোশ্চেনই থাকবে। স্যার